মায়ানমারের দিকে তাকান, চতুর্দিকে আজ মুসলমান মাথা হেট করে জীবন যাপন করছে। সেই সাথে ভারতবর্ষে তাকাবেন না, ভারতবর্ষে 1992 সাল 6 ডিসেম্বর মুসলমানদের গর্বের মসজিদ বাবরি মসজিদকে চূর্ণ বিচূর্ণ করে গুড়িয়ে দেওয়া হলো। এরপর মুসলমান 6 ডিসেম্বরকে কালা দিবস পালন করত। ঠিক মুসলমানদের সেই আঘাতে রক্তের বন্যা বয়ে যাচ্ছিল, হৃদয়ে আঘাত বইছিল, ঠিক সেই কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে কি করলো 2024 জানুয়ারি সেখানে রাম মন্দির বানালো। এখন যেই রাম মন্দির বানানো হলো, মুসলমান এবার কি করছে, চতুর্দিকে ধর্ণা দিচ্ছে, প্রতিবাদ সভা করছে, র্যালি করছে যে বাবরি মসজিদ কেন ধ্বংস করে দেয়া হলো। আমি ভাই আপনাদেরকে ঠান্ডা মাথায় বোঝাতে চাই, ইসলাম কোনোদিন ধর্ণা দিয়ে প্রতিবাদ সভা করে আর র্যালি করে বিজয়ী হয়নি। ইসলাম বিজয়ী হয়েছে সর্বদাই পরিকল্পনা করে, যদি বলা যাবে না। বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রতিটি কর্ম করার আগে পরিকল্পনা হবে, সংকল্প হবে, দৃঢ় মনের মধ্যে ইচ্ছা পোষণ করা হবে। এই নিয়তবিহীন আল্লাহর কাছে কোনো আমল কবুল হয় না, নিয়তবিহীন কোনো কিছুই আল্লাহর কাছে গ্রহণ হয় না। পরিকল্পনা ছাড়া আমার আল্লাহ কোনো কিছুই কবুল করে না। আজ বাবরি মসজিদ কেন ধ্বংস হলো? র্যালি করে আপনি শুধুমাত্র ভাববেন বাবরি মসজিদ ফিরে আসবে। আমি আপনাদেরকে বোঝাতে চাই, আমি যদি বলি ভাই ধর্ণা কেন দিচ্ছেন, প্রতিবাদ কেন করছেন, র্যালি কেন করছেন, তা আপনি বলবেন হুজুর বাবরি মসজিদ ধ্বংস হয়ে যাওয়ার জন্য ব্যথা পেয়েছি। আমি তখন বলবো ভাই, বাবরি মসজিদ ভাঙার জন্যই ব্যথা পেয়ে থাকেন। ইসলাম এমন একটা ধর্ম সর্ববিষয়ে কথা বলে। বাবরি মসজিদ কি আপনার এলাকায়? তা আপনি বলবেন না, রূপসাতে না। তাহলে বাবরি মসজিদ আপনি কি ভেঙেছেন? আপনি বলেন না হুজুর আমি ভাঙিনি। বাবরি মসজিদ ভাঙার জন্য মদত করেছিলেন? আপনি বলবেন না আমি করিনি। তাহলে আপনি যখন ভাঙেননি, সাহায্য করেননি, আপনার এলাকায় বাবরি মসজিদ না, তাহলে কিয়ামতের দিন কি আল্লাহ এই ব্যাপারে আপনাকে প্রশ্ন করবে? কোরআন বলছে পারা নাম্বার 3 পৃষ্ঠা নম্বর 8 সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি রব্বুল আলামিন বান্দা বান্দির পারগতার বাইরে কোনো কিছুই চাপিয়ে দেয়নি। অতটুকুই আমি আল্লাহ তাদের উপরে অর্পণ করেছি, যতটুকু তাদের পারগতার মধ্যে, পারগত অনুযায়ী বান্দা আমল করবে। আর পারগতার বাইরেটা আমি আল্লাহ নিজে দেখে নেব। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন পারা নাম্বার 2 পৃষ্ঠা নম্বর 7 সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আমি আল্লাহ কোনোদিন তোমাদের জন্য কষ্ট কাঠিন্যতা চাইনি। আমি আল্লাহ সর্বদাই চেয়েছি সহজ এবং সরলতা। তোমাদের উপরে আমি আল্লাহ কোনো জিনিস জোর করে চাপিয়ে দেইনি, অতটুকুই চাপিয়েছি যতটুকু তোমরা পারবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এখন আপনারা এই র্যালি করে প্রতিবাদ সভা করে বাবরি মসজিদ পাওয়া যাবে না, করব কি আমরা? একটু বলেন, বাঙালি দিনে 3 বার খায়, কবার খায়? আপনাদের দিকেও তো 3 বার খায় নাকি? 3 বার খায় বাঙালি। এখন এই বাঙালিকে 3 বারের জায়গায় যদি 1 বার খেতে দেওয়া হয়, ওই বাঙালির চোখে কম দেখবে না? ভিড়মি লাগবে না? শরীর দুর্বল হয়ে যাবে না? কেন না, তাকে 3 বারের জায়গায় 1 বার খেতে দেওয়া হয়েছে। ব্যথা নেন না, কষ্ট নেন না। অন্য ধর্মের উপর আঙুল তোলার আগে নিজের জাতিকে আগে ঠিক করি আমরা। মুসলমান মানে প্রত্যেক গ্রামে জামে মসজিদ আছে। কি আছে? জামে মসজিদ। জামে মসজিদ মানে সেজদা দেওয়ার জায়গা, যেখানে জুমার নামাজ আদায় করা হয়। এখন এই জুমার নামাজ যেখানেই হয়, তাহলে সেই জুমার নামাজ যেখানে হয় সেই মসজিদে কমপক্ষে সপ্তাহে 35 ওয়াক্ত নামাজ হওয়ার কথা। কত ওয়াক্ত? 35 ওয়াক্ত। এটা বুকে হাত দিয়ে বলেন, আল্লাহ আপনাদের চেয়ে আমাদেরকে একটু বেশি ঘোরায়। কোন এলাকা বলবেন? যে এলাকায় বলেন না কেন, কসম খেলে মিথ্যা হবে না, জামে মসজিদ তো আছে,
কিন্তু জামে মসজিদ খোরাক পায় ৩৫ ওয়াক্তের মধ্যে মাত্র ১ ওয়াক্ত, তার নাম জুমার দিন। একটু খোরাক পায়, তাও কোথাও পেট পুরে পায়, কোথাও আধা পেট পায়। জুমার দিনটা খোরাক পায়, বাকি ৩৪ ওয়াক্ত ওই মসজিদ খোরাক পায় না। এখন আপনি বিবেকে প্রশ্ন করে বলেন, বাবরি মসজিদ কেন ঝরে গেল? বাবরি মসজিদ কিন্তু এমনি ঝরে যায়নি, এই খোরাক না পাওয়ার জন্য বাবরি মসজিদ ঝরে গেছে। জ্ঞানব্যাপী ঝরে যাওয়ার জন্য অপেক্ষায় আছে, মালদার আদিনাথ হওয়ার জন্য অপেক্ষা করছে। আরো কত মসজিদের নীল নকশা তৈরি হয়ে গেছে, যেগুলোকে গুড়িয়ে দেয়া হবে। কারণটা কি? কারণটা অন্য জাতি নয়, আমার এই জাতি। এদের যেটা পারগতা ছিল, এরা যদি আল্লাহর ঘরগুলো ভরিয়ে তুলতো, আমার আল্লাহ তার ঘরগুলো অবশ্যই হেফাজত করে দেখাতেন। একটু জোরে বলা যাবে না?